আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ইজি রেসিপি বানিয়ে চ্যানেলে আপনাদের স্বাগত। অনেকদিন পরে আরও একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকের রেসিপি হলো আমার গ্রাম বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী ঝুরি ভাজা রেসিপি। এই রেসিপি করার জন্য এই যে ফ্রেশ গমের আটা নিয়েছি। এখন দিয়ে দেব পানি। এর আগে অল্প পরিমাণে দিয়ে দিয়েছি আমি তেলটা দিয়ে প্রথমে মেখে নিলে তারপর পানি দিলে ঝুরিটা অনেক মুচমুচে হয় এবং অনেক স্বাদ বেড়ে যায়। তো এই রেসিপিটা আমি রেডি করতে চেয়েছিলাম, কিন্তু আমার আম্মা করে দিয়েছে। এই যে আটাটা অনেক শক্ত করে মুথে মুথে ডো তৈরি করে নিতে হবে। এই ডোটা তৈরি করতে কিন্তু অনেক পরিশ্রম হয়, অনেক কষ্টের ব্যাপার, কারণ অনেক শক্ত করে বানাতে হয়। এটা রুটির আটার মতো না, অনেক শক্ত হয় এটা। তিনটা ডো তৈরি করে পলিথিনের মধ্যে রাখতে হবে। পলিথিনের মধ্যে রাখলে এটা নরম থাকবে, পলিথিনের ভিতরে এই জন্য রাখা। আর এখানে আমরা নর্মাল পানি ব্যবহার করেছি, কখনো এখানে গরম পানি বা কুসুম গরম পানি অ্যাড করা যাবে না। নর্মাল পানি দিয়ে এটা তৈরি করতে হবে। এই ঝুড়িটা এখানে আমি আটার পরিমাণ নিয়েছি 700 গ্রাম। এই জন্য আমি চিনি নিয়েছি, আটা যতটুকু হবে তার ডাবল হবে। 1 কেজি 400 গ্রাম চিনি নেওয়া হয়েছে। এই যে আমি এটা বেলে নিয়েছি। বেলা হয়ে গেলে আমার আম্মা কেটে দিচ্ছে। সবগুলো ঝুড়ি এভাবেই ছুরির সাহায্যে পিস পিস করে কেটে নিতে হবে। সবগুলো ঝুড়ি আমার কাটা হয়ে গিয়েছে। এ পর্যায়ে এখন এই যে চুলাতে তেল দিয়ে দিয়েছি। এখন ঝুড়িগুলা খুব ভালো করে মুচমুচে করে 5 মিনিট ভেজে নিব। ঝুড়িটা প্রায় আমার ভাজা হয়ে গেছে। এখন অন্য পাত্রে উঠিয়ে রাখবো। মাশাআল্লাহ, অনেক সুন্দর কালার এসেছে। এরকম কালার করেই কিন্তু ঝুড়িটা তেল থেকে অন্য পাত্রে উঠিয়ে রাখতে হবে। যে সবগুলা ঝুড়ি আমি অন্য পাত্রে উঠিয়ে নিয়েছি। এখন সেরা করার জন্য এখানে 250 গ্রাম পানি দেওয়া হয়েছে, আর চিনি দেওয়া হবে 1 কেজি 400 গ্রাম। পরে আমি আর একটু পানি অ্যাড করেছিলাম, মোট পানি দিয়েছি 500 গ্রাম। চিনিটা দিয়ে সেরা করার জন্য অনবরত হাতার সাহায্যে নেড়ে নিতে হবে, তা না হলে কিন্তু নিচে দিয়ে লেগে যাবে আর পুরা ভাব চলে আসবে। এই যে আমার চিনির সেরাটা রেডি হয়ে গেছে। যখন 3 তার হয়েছিল তখন কিন্তু আমরা নামিয়ে নিয়েছি। এখন নামিয়ে 1 মিনিট ঠান্ডা করে নেব। ঠান্ডা করে নেওয়ার পরে যে ঝুড়িগুলা দিয়ে দিতে হবে।
ঝুড়িগুলা দেওয়ার পরে অনবরত নাড়তে হবে যেন সেরার মধ্যে ঝুড়িগুলা পুরোটা মেখে যায়। অনবরত নাড়ার একটাই কারণ যেন সেরাগুলা প্রত্যেকটা ঝুড়ির ভেতরে শুষে যায়। অনেকটাই কিন্তু গাঢ় হয়ে এসেছে শিরাটা। কয়েক সেকেন্ড পরে পরে নেড়ে দিতে হবে। আলহামদুলিল্লাহ, আমার ঝুড়িটাতে শিরাটা পুরাটা টেনে নিয়েছে। অবশেষে এই যে এরকম একটা সুন্দর কালার চলে এসেছে।